মান্না ভাই খুব হেল্পফুল একটা মানুষ, খুব ভালো মানুষ। আমি যে শুটিং করছি, আমি নতুন ছিলাম, সে তো তখনকার সুপারস্টার, কখনোই কারো সাথে খারাপ বিহেভ করে নাই এবং চেতেও নাই। ওদিন মান্না ভাইকে আমি ফেস টু ফেস দেখি, নিপুণে দেখি, তারপরে মিজু ভাইকেও দেখি। আসলে আমার ওস্তাদ হচ্ছে মনোয়ার খোকন। আমি ফার্স্ট যখন মান্না ভাইয়ের সাথে কাজ করি, এটা হলো ছবি ছিল পাওয়ার ছবি। পাওয়ার ছবি ওটা শুটিং করতে যাই আমরা দীপজল ভাইয়ের বাসায়। তা দীপজল ভাইয়ের বাসায় যখন আমি ফার্স্ট, তখন মানজা ভাই, মান্না ভাই, মিজু আহমেদ আর ছিল নিপুণ, নায়িকা নিপুণ ছিল। তো আমি ফার্স্ট ওদিন মান্না ভাইকে আমি ফেস টু ফেস দেখি, নিপুণে দেখি, তারপরে মিজু ভাইকেও দেখি। তাই আমাদের মহরতে তো আপনারা জানেন যে একটা স্টিল ছবি তোলা হয়। এই ছবিটা স্মৃতি হিসাবে আমার এখনও আছে, এখনও রাখছি খুব। আর মান্না ভাই খুব হেল্পফুল একটা মানুষ, খুব ভালো মানুষ। আমি যে শুটিং করছি, আমি নতুন ছিলাম, সে তো তখনকার সুপারস্টার, কখনোই কারো সাথে খারাপ বিহেভ করে নাই এবং চেতেও নাই। তো একদিন রাত্রে, শীতের রাত্রে মান্না ভাইকে আমি যখন চেতলো, তার ছেলেটা মনে হয় স্কুল থেকে কোনো কারণে লেট করছে, নাহলে ড্রাইভার নেয় নেই বা এরকম কিছু। মান্না ভাই ফোনে যে কাকে জানি কি বলতেছে, ওদিন দেখছি যে তার জিদ প্রচুর পরিমাণ খেপা। আর তখন শীত, উদলা গায়ে, মানে একটা সেন্টো গেঞ্জি গায়ে, মানে খুব ওদিন দেখছি তার রাগ। এমনি তো শুটিংয়ের রাগের কিছুই না, হয়ও নাই। ওখানে মান্না ভাই যখন শুটিং করতে হতে পারে, অনেক মানুষ থাকতো প্রচুর। আসলে দর্শককে বলবো যে রহস্য ছবিটা অবশ্যই দেখবেন। আসলে অতটা ভালো আমি করতে পারি নাই, এত ভালো গুণী হইতে পারি না। অনেক গুণী মানুষ অনেক ভালো ভালো ছবি করছে, তা আমি ক্ষুদ্র মানুষ। আমি মোহাম্মদ রবিউল ইসলাম রবি, ছোট্ট একটা ছবি বানাইছি। যদি আপনাদের ভালো লাগে, হয়তো ভুলটা আমাকে ধরিয়ে দিবেন, আমি চেষ্টা করব নেক্সট একটু ভালো করার জন্য। আমার জন্য দোয়া করবেন, সবাই হলে যেয়ে ছবি দেখবেন, সবার ছবি হলে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের চ্যানেলকেও অনেক অনেক ধন্যবাদ। গল্পটা দিছে আপনার সাইমন তারেক ভাই দিছে। গল্পটা আর্টিস্ট ছিল আপনার আরফান মিতুল, সোনিয়া লাজুক, তারপরে ছিল ইশরাত জাহান, তা আরমান খান, এর টিভি কিছু আর্টিস্ট ছিল যাদের নাম আমার এখন মনে নেই। অনেকেই এখানে অভিনয় করছে, দিলু ভাই অভিনয় করছে, আর অনেকেই ছিল।